স্ক্রিন রেকর্ড শুরু করে দিয়েছি। এই আসে মাসুম নাই। ভাই, আমি একটু ভুলে গেছি, ওই যে অ্যাকসেপ্ট দ্য টার্মস, এটা কি দিব না ঘর? হ্যাঁ, এটা তো দিবেনই। ওইটা তো দিতেই হবে। কোনটা দিতে মানা করলেন? পরে আরেকটা আসবে, ওইটা দিবেন না, যাইতে থাকেন এবার। আচ্ছা, এই যে আসলো না তো এখন। এটা কি ধরা গান? হ্যাঁ, ধরা খেয়ে বসে থাকে। একটা যে অনেকগুলো আসছে অপশন, নোট জিএস রান টাইম, ওখানে কি কিছু করতে হবে? সব ইয়েস দিবেন, আরেকটা চেক বক্স আসবে যে আপনি নেসেসারি ফাংশন ডাউনলোড করতে চান কিনা অটোমেটিকলি, ওইটাতে না দিবেন, ওইটাতে টিক দিবেন না জাস্ট, আর বাদ বাকি সবগুলাতে নেক্সট দিতে থাকেন। এই আমি বুঝতেছি না, আমার এটা এমন হইতেছে কেন? কি ভাই করবো এখন? আপনাদের এসব আমার ভালো লাগতেছে না, আমার ঘুম আসতেছে। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখেন কই যাইতে হবে বলেন, দিয়ে কথাবার্তা বলে শেষ করেন। আপনি তাহলে বুঝান। না, এটা কিন্তু কথা হয় নাই তুষার ভাই। কি কথা হয় না, মেনুটা একটু বলেন আর আজকেরটা একটু বলেন, পুরোটা বলে আপনাকে 10 মিনিট টাইম দিলাম, যেহেতু ঘুমে ধরছে আপনার, 10 মিনিটের মধ্যে বুঝায় চলে যান যান। এখানে আমরা আজকে প্রথম যে কাজটা করছি সেটা হলো একটা কনফিগ ফাইল বানাইছি, যেখানে আমরা এর আগে যেমন বেজ ইউআরএল টাইপ জিনিসপত্র ইউজ করছিলাম, আমাদের ফোকাসটা হচ্ছে ওই টাইপের একটা কিছু বিল্ড করা, একটা কম্পোনেন্ট বিল্ড করছি আমরা। যে কম্পোনেন্টের থ্রুতে আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল টাইপ জিনিস বানাবো। কম্পোনেন্টের মধ্যে কিছু হচ্ছে স্ট্যাটিক ফাংশন টাইপ থাকবে, যেগুলোকে আমরা পরবর্তীতে যে কোনো জায়গায় কল করে ব্যবহার করতে পারবো। তো এটার জন্য আমরা হচ্ছে এসআরসি এর মধ্যে একটা ফোল্ডার বানাইছি কনফিগ নামে, সেটার মধ্যে অ্যাপ কনফিগ নামে একটা ফাইল বানাইছি, যেখানে আমরা একটা ক্লাস বানাইছি। এটা কিন্তু ফাংশন না, আমি শুরুতে এটা ভুল করছিলাম যে এটাকে আমরা ফাংশন ভাবছিলাম আমি। এটা আসলে ফাংশন না, এটা একটা ক্লাস, এবং এই ক্লাসের স্ট্যাটিক ফাংশন হচ্ছে একটা, এটা একটা ভেরিয়েবল বা এটা একটা ফাংশন যদি চিন্তা করেন, তাহলে এই ফাংশনটার নাম হচ্ছে লোগো। আমি পরবর্তীতে যদি এই ফাংশনটাকে কল করতে চাই কোথাও, তাহলে এই এই অ্যাপ কনফিগ এই ফাইলটাকে আমি হচ্ছে যে ফাইলে লোড করব, ওই ফাইলে যদি এটাকে আমি লোড করি, সরি, যে ফাইলে কল করব সে ফাইলে এই ফাইলটাকে লোড করে দেন অ্যাপ কনফিগ ডট লোগো লিখলে হচ্ছে তখন আমি ওইখানে লোগোটা পাবো। তো আমরা এইটার যদি একটু একটা উদাহরণ দেখি। এটা কি অনেকটা ওরকম যে আমরা ওই যে বেস ইউআরএল কল করেছিলাম, এপিআই কল করেছিলাম? এক্স্যাক্টলি, আহ, এক্স্যাক্টলি। আচ্ছা। হুম, কই জানি করছে load dot. আচ্ছা, এই যে এইখানে তোর দাদির কবর, দাদি গেছে তোরে করে। ভাই কই করছে এটা? আচ্ছা, স্যার এইরকম একটা জায়গায় করছিল, মোস্ট প্রবাবলি এটা একটা দিছে বা ডিলিট করছে এরকম কিছু একটা। এটা এটা একটা সাইট ইসের বানিয়ে। মধ্যে দেখেন, প্রোডাক্ট নামে একটা আছে, প্রোডাক্ট হ্যাঁ নামে। হ্যাঁ, ইনভেন্টরি ভাই, প্রোডাক্ট ইনভেন্টরি। ইনভেন্টরিতে যান, ইনভেন্টরিতে ক্লিক করেন, আমি আপনার ভিডিও দেখছি। প্রোডাক্ট প্রোডাক্টস ডট নামে, এই যে জেএসএক্স। প্রোডাক্ট, হ্যাঁ এটা এইখানে কল করছে মেবি। এখানে তো এপিআইটা কল ও, করছে, এখানে কিন্তু ওইটা দিয়ে বুঝান, একটা লোগো দিয়ে বুঝান, আর এটা দিয়ে তো একই হইলো। যদিও হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো what we did previously, যে আমরা এই যে অ্যাপ কনফিগের মধ্যে আহ, একটা ইয়া করছিলাম, মানে অ্যাপ কনফিগের মধ্যে আমরা একটা ফাংশন বানাইছিলাম অ্যাপ এপিআই ইউআরএল নামে। যদি আমরা অ্যাপ কনফিগে যাই, তাহলে দেখবেন এই যে এপিআই ইউআরএল নামে আমরা একটা ফাংশন বানাইছি, যে ফাংশনটাতে আমরা বলছিলাম যে বেজ ইউআরএল স্ল্যাশ এপিআই। আমরা সাধারণত দেখছি এর আগে যখন আমরা পিএইচপি তে কোড করতাম, তখন আমরা ইন বিটুইন লাইনের মধ্যে যদি কোনো পিএইচপি ঢুকাইতাম, সেক্ষেত্রে আমরা হচ্ছে এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে একটা
স্কোয়ার কি বলে নোট অফ ইন্টারসেকশন দিয়ে একটা ইকুয়াল সাইন ইউজ করতাম, দেন আবার একটা নোট অফ ইন্টারসেকশন। কি হয়েছে ভাই? কি কেমন পুক পুক আওয়াজ করতেছি কেন? আওয়াজ তো আচ্ছা। পাচ্ছি না। তো এখন যেহেতু আমরা এখন এটা হচ্ছে এই ভাষাটার একটা নাম আছে, কি নাম এটা? কোনটা ভাই? জাক্স। জাক্স জেএসএক্স। না, জাক্স ল্যাঙ্গুয়েজ বলে মোস্ট প্রবাবলি এটাকে। জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস এরকম কিছু একটা নাম। তো অ্যাজাক্স। এক্স না, এজেক্স না, প্রনাউন্সিয়েশনটা একটু কেমন জানি। যাক, জাক্স তো তারপর এই বলে প্রায় দেখি জাক্স ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ ওইটাই তাহলে এই জাক্স রিয়েক্ট জাক্স জাক্স। ল্যাঙ্গুয়েজ। হুম। সো এই যখন আমরা আসলে রিয়েক্টে কাজ করব তখন আমাদের কলিং প্রসেসটা কি রে ভাই, এইটা কি শুধু আমার এখানে শুনতে পাইতেছি? হ্যাঁ দেখেন, আমি তো শুনতেছি না। জি ভাই, শুনতেছি না তো কোনো শব্দ। আমি তো কোনো শুনতে পাচ্ছি না। দেখেন কোনো পরিটরি আসছে কিনা আমাদের আবার। কি কেউ উঠাইতেছে কোনো কারণে? ভাই দেখেন তো পরিটরি আপনার কোনো কোনো পরিটরি কোনো জায়গায় গুতাইতেছে ইউটিউব মেবি আপনাকে, ফান ইউটিউব অন আছে করতেছে কিনা? আপনার সাথে। না, না, এটা বন্ধ করে দিই। ভাই আপনার দেখি হ্যাকিং টুল ইউজ করা উপরে। কই? ওই যে হ্যাকিং টুল সবগুলো এক্সটেনশন। এটা এটা মাইক্রোসফটের ডিফেন্ডার, এটা মাইক্রোসফট 365। আচ্ছা। আহ, মজা নিয়ে নিলেন তো ভাই। আচ্ছা, মোস্ট প্রবাবলি এখন ইস্যু হবে না। হ্যাঁ, তো আমরা যেহেতু এই আমি খেলবো না ভাই। কি হয়েছে ভাই? কিরকম শব্দ আসে বলেন তো? পড়িয়েছে ভাই সত্যি। না একটু বলেন তো, আমি অ্যাকচুয়ালি রেকর্ড করতেছি এই যে ফার্স্ট খুবই অ্যানোয়িং একটা জিনিস, ক্যাপশন একটু পর পর কেমন পুকিং পুকিং। পুটুং এমন আপনাকে মনে হয় কেউ মেসেঞ্জারে বা ফেসবুকে Wait মেসেজ a minute, wait. নিশ্চয়ই কেউ মেসেজ না ভাই, আমার এখানে মেসেজ এটা হিমন ভাইয়ের থেকে আসে, হিমন ভাইয়ের থেকে। এর আগেও আমি এরকম এটা পাইছি। ভাবি হলো নক করছে মাসুম ভাইয়ের ভাই ওয়াইফ। মনে হয় কোনো ফিল্ম দেখতেছে ওইটা শব্দ আসছে। তাই না? আমি ক্রস চেক। মাশাআল্লাহ তো হ্যাঁ, আপনি তো টেলিগ্রামে দিলেন ভাই, কি জানি। আচ্ছা, বলি যে আমাদের হচ্ছে এই জাক্স এই জাক্সের মধ্যে আমাদের লেখার ভাই এখন আমিও পাচ্ছি। ভাই এখন তো পাওয়া যাচ্ছে, কে এরকম করতেছে ভাই? ইব্রাহিম ভাই শব্দ করেন না। কি শুরু করছে? আমার সবকিছু বন্ধ। আচ্ছা, কারণ তো কি করতেছো তুমি? সমস্যা না, বুঝলাম না কি শুরু করছো তুমি, এগুলা বন্ধ করো না ভাইয়া। আমি এই ভাই ভাই আগান কম্পিউটারে ভাই, অন লেট যাই। হয়ে যাচ্ছে। হ্যাঁ আগান। এমনি ঘুমাই না আমি আর 3-4 রাত ধরে। জি ভাই আপনি এগিয়ে যান। সারাদিন কি ভাবির সাথে কথা বলছিলেন? আপনি সারাদিন সাউন্ড অফ চাপা- রেখে ভাই, আপনি সাউন্ডটা অফ রেখে অনর্গল বলতে থাকেন। ভুলভাল হোক সমস্যা নাই, আমরা আমরা কিছু শুনবো না। তাইলে আমি বলবো কেন? আরে করেন ভাই, যেহেতু শব্দ পাচ্ছেন একটা ভাই, শোনো, বিরক্ত হচ্ছেন না? কোনো তো বলে লাভ কি না শুনলে? ধরেন আপনি আমি একটা জিনিস বলার পর তারপর বলবেন ওভার এন্ড আউট, তারপর বুঝতে পারবো যে আপনার বলা শেষ, তখন আপনি সাউন্ডটা বাড়াই দিবেন। আচ্ছা, শুনুন। তো আমাদের যেটা আমরা এর আগে যেটা করছি পিএইচপি তে, সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করছি, একটা প্রশ্নবোধক চিহ্ন, একটা ইকুয়াল ইউজ করে। ওইটা তো ভাই ইসে এইচটিএমএল এ যখন আমরা পিএইচপি কোন একটা ফাংশন এক্স্যাক্টলি ইয়ে করতাম। ইনলাইন যখন আমরা কোনো পিএইচপি অ্যাড করতে চাইছি তখন মেইনলি আমরা ওইটা অ্যাড করছি। হুম। এখন আমরা যেহেতু এই এই ল্যাঙ্গুয়েজ আসছে, এটা মেইনলি জাভাস্ক্রিপ্ট বেস ল্যাঙ্গুয়েজ। এখানে হচ্ছে মোটা দাগে কাজটা হয় হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাথে। সেক্ষেত্রে
এই জাভাস্ক্রিপ্টের মধ্যে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কোনো এক্সিস্টিং লাইনের মধ্যে আমরা যদি কোনো আহ, অন্য কোনো কিছু অ্যাড করতে চাই, মানে জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে চাই, অর্থাৎ এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে চাইলে আমাদের এখন হচ্ছে এই ডলারের সাথে একটা কার্লি ব্রেস ইউজ করতে হবে, তাই তো তুষার ভাই? দেখেন স্যার কিভাবে আমারে জিজ্ঞেস করেন তো এটাই তো বলছে। জি ভাই, দেখেন কিভাবে অ্যাড করছে, কিভাবে দেখেন ওই দিস ইসে কেন গিয়ে দেখেন আবার দিস কেন দেওয়া হয়েছে? প্রোডাক্ট ডট জেএসএক্স এর মধ্যে গিয়ে দেখেন। এটা এটাই সেম প্রসেস। এই যে আচ্ছা, তো মূল কথা হচ্ছে কার্লির মধ্যে ফার্স্টে থাকবে ক্লাস নেম ডট ডট ভেরিয়েবল ফাংশন, নেম, ভেরিয়েবল হ্যাঁ নেম, ভেরিয়েবল নেম বা ফাংশন নেম, ভেরিয়েবল নেম ক্লাস বলেন ডট সব। ভেরিয়েবল, আর হুম, এটা থাকবে হচ্ছে একটা কার্লির মধ্যে। আচ্ছা, এটা যখন থাকবে একটা কল কার্লির করব। মধ্যে, কার্লির আগে একটা ডলার থাকতে হবে। ওকে, তো এই হচ্ছে মেইনলি আমি যেটুকু বুঝছি আজকের ক্লাসে সেটুকু আলাপ। কিন্তু আর কিছু কনফিগে থাকলে দিস দেওয়া কেন ভাই? কনফিগের মধ্যে ওইটা এই এই ইন বিটুইন পেজের মধ্যে কাজ হইতেছে, এজন্য দিস দেওয়া। ওকে, মানে ও আচ্ছা, দিস দিস দেওয়া হচ্ছে আমি এই যে এই যে পেজ ক্লাসের ইউআরএল, মধ্যে কাজ আমি করতেছি, আমি ক্লাসকে বোঝাচ্ছি। এখানেই ফাংশন ডিক্লেয়ার করছি, এখানেই কল করছি, এজন্য দিস দিয়ে এটারে ইয়ে করা হয়েছে। মানে এই ক্লাসের অন্তর্ভুক্ত, অন্য কোথাও হুম না, হুম এটা বোঝাচ্ছি। হুম, মানে অনেকটা যেমন গ্লোবাল ভেরিয়েবল ইউজ করি, ওটার উল্টাটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অলরাইট, ঠিক আছে। আচ্ছা, তো আমার বোঝাও শেষ, বলাও শেষ। এই মেয়ে কি বুঝাইলেন? মেন জিনিসই তো বুঝান নাই, প্রোডাক্ট Product ডট জেএসএক্স টা বুঝান। হয়েছে স্যার কি? ম্যাপ ফাংশনে অনেক কাজ করছে আজকে, ভিডিও দেখলাম। আজকে মূলত এই প্রোডাক্ট ডট জেএসএক্স টা শিখাইছে স্যার। এটা কি এপিআই? এপিআই, এপিআইটা এখানে ইন্টিগ্রেট করছে, হ্যাঁ এটাই। আমার এখানে তো ডাটা আসবে না, আমি প্রোডাক্ট মানে কি আপনার এখানে ডাটা আসবে, ও আচ্ছা আপনার এখানে ডাটা আসবে না, হ্যাঁ এটা আপনার বুঝান শুধু কাজটা কিভাবে হইতেছে। মাসুম ভাই, ওই যে আমাদের api.php, ওইটা কি আমাদের মেইন এপিআই প্রজেক্টের ভিতরে? কোথায় আছে এটা? প্রজেক্টের ভিতরে যে হ্যাঁ হ্যাঁ মেইন যেটা বললো আর কি, আচ্ছা, আমার একটা যেখান থেকে। প্রশ্ন, সেটা হচ্ছে যেখানে আমি পিএইচপি এর যে এপিআই আছে সেটা কল করে নিয়ে আসতেছি, আমার এখানে এক্সট্রা ভাবে কেন এপিআই বানানো লাগছে? আচ্ছা এটা মাসুম ভাই ইয়া শুরু করেন দ্রুত, এটা ইয়ে করেন। দুনিয়া মান আমি নিজেই বুঝতেছি না, থামেন দেখি আচ্ছা আমি একদিক থেকে বলি। হ্যাঁ তাহলে হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে কি যেন না ছিল? না করেন তাহলে না একটু বলেন দ্রুত বলেন। করেন, আমরা একটু বুঝে শুনে ভালোভাবে শুরু আচ্ছা, করি তাহলে। বলেন, এই যে ইউজ ইফেক্ট থেকে বলেন, এখান ইউজ থেকে। স্টেট ইউজ ইফেক্ট। আমাদের এখানে হচ্ছে কি যে বলবো, আচ্ছা এখানে এ ভাই এগুলো তো শিখি নাই হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার বলছিল যে আচ্ছা আমি আমি শেয়ার দিচ্ছি তাহলে একটু, ভাই প্লিজ যদি ভাই আপনি অনুমতি দেন। ভাই আস্তাগফিরুল্লাহ, আমি তো মোবাইলে জয়েন করবো এখন ভাই, কি বল? না না যদি অনুমতি দেন তাহলে আমি আমি কম্বলের নিচ থেকে বাইরে বেশি রে ভাই, আমি এখন কম্বলের নিচে ঢুকবো আবার। না, স্যার যেটা বললো ইউজ স্টেট গিয়ে পাথ ঠিক করতে হবে, ইউজ ইফেক্ট গিয়ে ফেস মেথডের মাধ্যমে ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে ইউজ স্টেটের পাথে রাখতে হবে। এরপর রিটার্ন এইচটিএমএল এ গিয়ে ওই ডাটাগুলো খোঁজ ডাটাগুলো পরিবেশন করতে হবে, এরকমই কিছু একটা বুঝাইছে। হ্যাঁ, তো এখন তুষার ভাই ভালো করে বলতে পারবে, আর একটু তুষার ভাই ভালো বুঝছে, একটু ভাই বুঝান ভাই আমাদেরকে। হ্যালো হ্যালো ভাই হেলথ তো পড়ে যাব। কি ভাই কেউ কথা বলে না। আচ্ছা এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আহ আমরা তুষার যখন ভাই আর একটু জুম ইন করবেন তাহলে ভালো হ্যাঁ লাগবে। জুম ইন করতেছি, হ্যাঁ একটু জুম ইন করেন আর একটু। মূল যে বিষয়টা একটু ব্যাক হিস্ট্রি বলে নেই। পিএইচপির ক্ষেত্রে যখন আমরা ইআরপিটা করেছিলাম
আমরা প্রোডাক্ট নামে ইআরপি করেছিলাম, সাপ্লায়ার নামে যে ইআরপি ইআরপি না এপিআই করেছিলাম, তাই না? এপিআই এপিআই না, ডক তৈরি করেছিলাম, ডক মনে আছে? আমরা যে ডক তৈরি করছিলাম সাপ্লায়ার নামে, তারপরে প্রোডাক্ট নামে ডক তৈরি করেছিলাম। ওই ডকের ওইখানে আমরা উপরে এইচটিএমএল শেষ করার পরে নিচে স্ক্রিপ্টের মানে জাভা স্ক্রিপ্ট যখন শুরু হয়েছিল তখন কিন্তু আমরা বেজ ইউআরএল দিয়ে দিছিলাম, তাই না? ওই বেজ ইউআরএল এর মাধ্যমে মানে এপিআই এর একটা লোকেশন দিয়ে দিছিলাম, ওইখান থেকে ফেচ করে ডাটা নিয়ে আসতো, তখন ওই ডকের মধ্যে ওই জিনিসগুলো আমরা করতাম। ওই কাজটাই মূলত এই জায়গায় আমরা একইভাবে করতেছি। যেমনটা মাসুম ভাই বলছিল যে এপিআই এর মধ্যে যে কনফিগের মধ্যে যে এটা আমার হচ্ছে বেজ ইউআরএল, বেজ ইউআরএলটা এখানে কেন ইউজ করছি আর এপিআই ইউআরএলটা কেন ইউজ করছি সেটা বলি। বেজ ইউআরএলটা হচ্ছে যদি আমি ইমেজ বা যেটা আমার ইআরপির মধ্যে অন্য অন্য অ্যাসেট যেগুলো আছে সেগুলো যদি আমি নিতে চাই, ইমেজ বিশেষ করে ইমেজটা যদি নিতে চাই, তো সেটার জন্য আমরা বেজ ইউআরএলটা ইউজ করব। আর যদি আমরা কোনো এপিআই রিলেটেড কাজ করতে চাই তখন আমরা বেজ ইউআরএল এর জায়গায় যে তখন এটা দিব, এই যে এপিআই ইউআরএল এটা দিব। ঠিক আছে, যেমনটা প্রোডাক্ট ডট জেএস এর মধ্যে আমরা এটা কল করেছি কোথায়, এই যে এটা কল করেছি ইম্পোর্ট অ্যাপ কনফিগ ফ্রম এই যে কনফিগ স্ল্যাশ এপিআই কনফিগ, তার মানে এই যে এইটা আমরা দিয়ে দিলাম এপিআই ইউআরএলটা, এটাই তো নাকি কনফিগ কোথায়? আমরা তো উপরে জাস্ট এপিআইটা লোড করছি, মানে এপিআই না, ওই ফাইলটা লোড করছি জাস্ট উপরে, আর যেখানে ওই call যে করছি নিচে ওখানে ওইটাকে কনফিগ। ফাংশন ধরে এই কল যে করছি। সরি, হ্যাঁ হ্যাঁ, কল করলাম। তো এইটা এই অংশে আসার আগে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, এই যে একটা ফাংশন বানাইলাম এটার মধ্যে সব, এই ফাংশনের মধ্যে আমরা দুইটা এই যে দেখেন কনস্ট দিয়ে এই যে ইউজ স্টেট নামে একটা ব্যবহার করেছি, এটা একটা মেথড। এই যে উপরে দেখেন ইম্পোর্ট করছি, এটাকে মনে হয় হুক বলে না, ইউজ হুক স্টেটকে হুক হুক রাইট, বলে। হুক বা মেথড বলতে পারি, হুকই বলে স্যার। তো এইটার দুইটা প্যারামিটার থাকে, একটা ইউজ স্টেট আর একটা হচ্ছে ইউজ ইফেক্ট। তো ইউজ স্টেটটার কাজ কি আর ইউজ ইফেক্টটার কাজ কি? তো দেখেন এই যে আমরা ইউজ ইফেক্টটা যে করতেছি, ইউজ ইফেক্ট ফাংশনটার মধ্যে আমার ফেচ ফাংশনটা কাজ করতেছে। ফেচ ফাংশনটা কি করবে, আমার ওই যে যেই এপিআইটা আমি কল করেছিলাম সেই এপিআই থেকে সেই ডাটাবেস থেকে এই ফেচ ফাংশনটা ডাটা নিয়ে আসবে, এবং এই ফেচ ফাংশনটা থাকবে কোথার মধ্যে, ইউজ ইফেক্ট ফাংশনের মধ্যে ফেচ ফাংশনটা থাকবে। ডাটাটা নিয়ে এসে প্রোডাক্টের মধ্যে রেখেছে, যে প্রোডাক্ট এটা একটা পাত্র ধরতে পারেন, এই পাত্রটা আমাকে ডিফাইন করে দেয় কি ইউজ স্টেট। তো ইউজ স্টেট ইউজ করে ফার্স্টে আমাকে একটা পাত্র ডিফাইন করতে হবে, যে যেমন একটা পাত্র, এই ইউজ স্টেটের জায়গায় আমি এখন প্রোডাক্টস লিখলাম, প্রোডাক্টসটা হচ্ছে কি আমার পাত্র। আর ইউজ ইফেক্ট এটাকে আমি দিলাম সেট প্রোডাক্টস। তো দুইটা ভেরিয়েবল আমি সেট করে ফেললাম, একটা প্রোডাক্টস আর একটা ইউজ, আর একটা হচ্ছে সেট প্রোডাক্টস। তো ইউজ ইফেক্টস এই ফাংশনের মধ্যে আমি ফেচ, তুষার ভাই, হ্যাঁ এই 8 নাম্বার লাইনটা বুঝি নাই, বলো। এটা এটা হচ্ছে গিয়ে বিল্ড ইন। এটা বিল্ড ইন বলতে কি, এই যে এই লাইনটা দেখেন, রিয়াক্ট ফ্রম রিয়াক্ট ইম্পোর্ট করবো, এটা একটা মেথড বা হুক। এই হুকের মধ্যে দেখেন দুইটা প্যারামিটার। তো আমরা যখন ডাটাগুলা ফেচ করে ডাটাগুলা যে নিয়ে আসবো, এটা একদম র ডাটা আসবে, রো বলতাম আগে, র ডাটা নিয়ে আসবে। তো র ডাটা এনেই আমরা সরাসরি রিটার্নের মধ্যে কাজ করতে পারবো না। এই যে দেখেন এখানে যে রিটার্ন, এটাই তো আমার মেইন, তাই না, যেটা আমি প্রদর্শন করব আমার সাইটে বা যেখানে মেইন জিনিস আমি প্রদর্শন করব রিটার্নের মধ্যে। এখানে এপিআই থেকে ফেচ করেই আমি সরাসরি এখানে কাজ করতে পারবো না ডাটাগুলো নিয়ে। তো এর জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, ডাটাগুলো ফেচ করব, ফেচ করার পরে আমার তো একটা পাত্রে রাখতে হবে, সে পাত্রটা আগে ডিফাইন করতে হবে ইউজ স্টেট। এই ইউজ স্টেট প্যারামিটার মানে এটা হচ্ছে আমার পাত্র। এখানে আমাকে একটা পাত্র ডিফাইন করে দিতে হবে যে ইউজ ইফেক্টটা দেখেন আর ইউজ স্টেটটা দেখেন। প্রথম ডাটা ফেচ করার কাজটা করবে ইউজ ইফেক্ট। এই ইউজ ইফেক্ট ডাটা ফেচ করে ইউজ স্টেটের মধ্যে যেই পাত্রটা আপনি ডিফাইন করবেন সেই পাত্রের মধ্যে রেখে দিবে। সেই পাত্রটা দিয়ে তখন আপনি রিটার্নের মধ্যে গিয়ে ওই ডাটাগুলা প্রদর্শন করবেন।
বুঝতে পেরেছেন? তো এই যে দেখেন প্রথমে আমি পাত্র নিলাম, এই যে ইউজ স্টেট মানে পাত্রর জায়গায় আমি পাত্র নিলাম প্রোডাক্টস, এবং ইউজ ইফেক্টের জায়গায় আমি এখানে জাস্ট সেট প্রোডাক্টস, এটা এইভাবে দেওয়া আছে, তো এটা গেল। এটা স্যার সম্ভবত বলছে এটা যে ঠিক কোনো ফাংশন সেট করার জন্য তার পাশে একটি সেট ফাংশন বসাইতে হয়। ওই যে হ্যাঁ, সেট প্রোডাক্টটা ওইটা হচ্ছে সেট ফাংশন একটা। আর এগুলো ইউজ স্টেটের ভিতরে স্যার কি বলবো কল করার না জমা হবে এটা বলছে আর কি ইউজ। হ্যাঁ, যে আমার যতটুকু মনে আছে যে পাত্রটা এইটা আমরা ভাই একটা পাত্র থামেন, নিছি। তুষার ভাই এই জায়গাটা মিলতেছে না বুঝছেন, মানে আপনি যেটা বলতেছেন সেটা কেন জানি হজম হইতেছে না। না, একটু শেষ করি তাহলে। এই যে প্রোডাক্টস, এটা মনে করেন একটা পাত্র। তো এই যে ইউজ ইফেক্ট, এই ফাংশনের মধ্যে যে ফেচ প্রোডাক্টস আমরা ফেচ করার পরে এই পাত্রটা এখন অটোমেটিক ভরে গেছে, ঠিক আছে? এই ইউজ ইফেক্টের কাজটা শেষ করার পর এখন এই প্রোডাক্টসটা ফিল আপ হয়ে গেছে। এই প্রোডাক্টসটা এখন আমরা কি করব, আপনার এই যে রিটার্নে গিয়ে ইউজ করব। রিটার্নে গিয়ে যে আমরা প্রোডাক্টটা কোথায় ইউজ করছি যেন, 94 নম্বর লাইনে। 94 নাম্বার লাইনে যে আমরা ম্যাপ করতেছি প্রোডাক্টটা। আর এইখানে যেটা করছে, যখন ইউজ ইফেক্টের কাজটা শেষ হয়ে যাবে। আচ্ছা তুষার ভাই একটু দাঁড়ান, আমার এই জিনিসটা হজম হইতেছে না। আমি একটু বলি দেখেন তো মিলে কিনা। 8 নম্বর লাইনে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, হ্যাঁ, হুম একটা পাত্র ডিফাইন করছি যে পাত্রর নাম হচ্ছে প্রোডাক্টস। হুম এখন আমরা চাই যে সেই পাত্রের মধ্যে ডাটা এসে ঢুকবে, হুম এজন্য আমরা একটা ফাংশন দিছি, যেই ফাংশনটা হচ্ছে সেটার একটা ফাংশন। এই সেটার ফাংশনটা প্রিসেট। তো সেটার ফাংশন লেখার নিয়ম হচ্ছে যে পাত্র, সেই পাত্রর নামের সাথে সেট লাগায় সেই ফাংশনটা বিল্ড করা। তো আমরা হুম এইটুকুতে যেটুকু পাইলাম যে প্রোডাক্ট পাত্রটার জন্য একটা সেটার ফাংশন সেট প্রোডাক্টস বানাইলাম। হুম আর এইটা কাজ কি করবে, সে মানে তার ভ্যালুটা কোথায় পাবে, এই প্রোডাক্ট ফাংশনটা ভ্যালুটা কোথায় পাবে? প্রোডাক্ট নামে যে পাত্রটা বানাইছি আমি 8 নম্বর লাইনের শুরুতে, হুম সেই প্রোডাক্ট পাত্রটা ভ্যালু ঢুকবে কোন জায়গা থেকে, সে ঢোকার জন্য ব্যবহার করবে ইউজ স্টেট ফাংশনটা। এই ইউজ স্টেট জিনিসটা হচ্ছে একটা প্রি বিল্ড একটা ফাংশন, যেটা হইলো এখন আপাতত ব্ল্যাঙ্ক আছে। 8 নম্বর লাইনের সব শেষে দেখেন স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ব্ল্যাঙ্ক, স্কোয়ার ব্র্যাকেটে কিছু নাই। হুম হ্যাঁ, হুম এখন আমার চাহিদা হচ্ছে আমি ওই ইউজ স্টেটের মধ্যে ভ্যালু দিব। এখন এই ইউজ স্টেটের মধ্যে ভ্যালু দেওয়ার জন্য আমার আরেকটা সাব অর্ডিনারি ফাংশন লাগবে। এটাও আরেকটা প্রিসেট ফাংশন, যেটা হচ্ছে ইউজ ইফেক্ট ফাংশন। তো আমি হুম ইউজ ইফেক্ট ফাংশনকে বললাম যে প্রোডাক্ট থেকে ফেচ কইরা আনো, ফেচ করে আইনা প্রোডাক্টস এর মধ্যে রাখো। হ্যাঁ, হুম প্রোডাক্টস ফেচ করে এনে প্রোডাক্টস এর মধ্যে রাখতে বলছি আমি। এখন ফেচ করার জন্য আমি এই যে কনস্ট নামে 15 নম্বর লাইন থেকে আমি আরেকটা ফাংশন চালাইছি। ফেচ হুম প্রোডাক্টস নামে আমি একটা ফাংশন বানাইছি, যেই জায়গাটাই আমার পুরো ডাটাটাকে ফেচ করে এনে কেমনে আনতেছে এটা পরের আলাপ। সে ডাটাটা মেইনলি আনতেছে এই কনস্ট ফেচ প্রোডাক্টস দিয়ে, এনে এই প্রোডাক্টসটা রিটার্ন করতেছে কোথায়, 12 নম্বর লাইনে ফেচ প্রোডাক্টস কে। আর যখন ফেচ প্রোডাক্টস ওই ইন বিটুইন ফেচ হইতেছে, ইউজ ইফেক্ট যখন ফেচ প্রোডাক্ট কে ব্যবহার করতেছে, তখন ইউজ ইফেক্ট এই প্রোডাক্টস নামে 13 নম্বর লাইনে যে প্রোডাক্টসটা উৎপন্ন হইতেছে, এই উৎপন্ন প্রোডাক্টসটাকে সে হচ্ছে 8 নম্বর লাইনের শেষের যে স্কোয়ার ব্র্যাকেট সেখানে পাঠাইতেছে। তাইলে আমরা এখন যেটা পাইলাম আউটপুট, সেটা হচ্ছে প্রোডাক্টস এর মধ্যে কিছু ভ্যালু পাইলাম, বা আমার প্রোডাক্টস নামের যে পাত্রটা আর রাখছিলাম আমি 8 নম্বর লাইনে, সেটা এখন ভরছে। আমার এই কনসেপ্টটুকু কি ঠিক আছে? হ্যাঁ, কনসেপ্ট ঠিক আছে। এই লাইনটা কেন লিখছি ইউজ নেভিগেট, আর এই যে এই জিনিসটা আমি বুঝি না, এই জিনিসটা সেট প্রোডাক্টস নেভিগেট মানে হচ্ছে অন্য পেজে যাওয়ার জন্য স্যার বলছিল। অন্য এই পেজে। নেভিগেট অন্য পেজে যাওয়ার ক্ষেত্রে নেভিগেটটা ব্যবহার করা হয় যাওয়ার জন্য বা যাওয়া বন্ধ করে এরকম একটা। ও, এটা হচ্ছে কি ওই যে আমরা যখন নিচে আমরা রিটার্নে যখন দেখব ডিলেট এডিট হ্যাঁ অ্যাকশন হ্যাঁ বাটনের জন্য এই জিনিসটা ইউজ করছে, এই হুকটা ইউজ করছে অ্যাকশন বাটনের জন্য। আচ্ছা, বুঝলাম নেভিগেট। আর সেট প্রোডাক্টসটা আমি বুঝি না এটা কেন করছি। হ্যাঁ সেট প্রোডাক্ট মাসুম ভাই ঠিক বলছে, স্যার ওইটাই বুঝাইছে। আমরা প্রোডাক্টস পুরা নামে একটা এই পাত্র রাখছি। লাইনটাই পুরা এই লাইনটাই হ্যাঁ, একটু বুঝাই দিয়ে আবার।
হ্যাঁ, আমরা প্রোডাক্টস নামে একটা পাত্র রাখছি, হ্যাঁ। তো হুম এই প্রোডাক্টস পাত্রের মধ্যে ডাটাটা ঢুকবে কিভাবে? ডাটা ঢুকানোর জন্য একটা সেটার লাগে। আমরা জানি গেটার সেটার ফাংশন ছিল আমাদের। হুম হুম তো সেটার ফাংশনটা আমরা আমাদের লেখার সুবিধার্থে লিখছি সেট প্রোডাক্টস। এটা তো আমরা এখানে, আচ্ছা, এটা কি বড় হাতেরই দিতে হবে এভাবে এটা নাকি? কোনো কনভেনশন, আপনি এটা বোঝার সুবিধার্থে দিছেন। আচ্ছা। এইখানে আপনি চাইলে ওই স্যারের ভাষায় আলু কদু যা লিখবেন তাই আসবে, ব্যাপারটা এমন। তো হুম এই সেট প্রোডাক্টস এর মধ্যে এখন দেখেন, এই যে এইখানে সেট প্রোডাক্টস আর নিচের ফেচ প্রোডাক্টস, এই দুইটা হচ্ছে সেম টাইপের জিনিস, হ্যাঁ। হুম হুম 12 নম্বর লাইনে ফেচ প্রোডাক্টস আর 8 নম্বর লাইনে সেট প্রোডাক্টস। হুম এখন আমরা বলছি যে প্রোডাক্টস এর মধ্যে ডাটা রাখো যেখানে সেট মেথডের থ্রুতে ডাটাটা রাখবে, হ্যাঁ। হুম হুম আর এই ডাটাটা কি ডাটা রাখবে, অর্থাৎ প্রোডাক্টস ইকুয়াল ইউজ স্টেট ফাংশন, যেটার ভ্যালু আবার দিয়ে রাখছি ফাঁকা, মানে যেটা যেখানে আমি কোনো পাত্রটা ব্ল্যাঙ্ক রাখছি। হুম এখন এই পাত্রটা ভরার জন্য আমি ইউজ স্টেট ফাংশনের একটা হচ্ছে সেকেন্ডারি ফাংশন বা তার সহযোগী আরেকটা ফাংশন, সেটা হচ্ছে ইউজ ইফেক্ট ফাংশন। তো এই ইউজ ইফেক্ট ফাংশন দিয়ে আমি ডাটাটাকে ফেচ করতেছি, হ্যাঁ। হুম হুম ইউজ ইফেক্ট ফাংশনটা মেইনলি ইউজ হয় ডাটা ফেচ করার জন্য। তাইলে আমি এই ডাটা, এই যে প্রোডাক্টস, এই যে ফেচ প্রোডাক্টসটাকে, ফেচ প্রোডাক্টস এর মধ্যে ডাটা নিয়ে আসছি 15 থেকে নিচে খুব সম্ভব 28-29 লাইন পর্যন্ত গেছে এটা, যেখানে গিয়ে এই ফাংশন গুলো ব্যবহার করে আমি হচ্ছে প্রোডাক্টস ফাংশন, এই সরি ফেচ প্রোডাক্টস এর মধ্যে ভ্যালু ঢুকাইছি, যে ভ্যালু গুলো আবার প্রোডাক্টস এর মধ্যেও ঢুকছে। হুম। এখন তাইলে আমার আলটিমেটলি রিটার্ন আমি পাইতেছি যে তাহলে আমি এই যে, এইখানে ইয়াটা আসবে না, যেমন এইখানে ফেচ করে আমি প্রোডাক্টস এর মধ্যে দিলাম, এই হ্যাঁ প্রোডাক্টস হ্যাঁ এর হ্যাঁ, মধ্যে এটাই বলতেছি এই যে ইউজ স্টেট কে পূরণ করার জন্যই ইউজ ইফেক্ট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই দুইটা টেকনিক্যালি ইন্টারলিঙ্কড, যে ইউজ ইফেক্টে যেটা আউটপুট আসবে সেই আউটপুটটা ইউজ স্টেটের ভ্যালু হিসেবে কাউন্ট করবে। ব্যাপারটা আচ্ছা। মোস্ট প্রবাবলি এরকম, আমি যদি খুব ভুল না করি। এখন এই এই প্রোডাক্টের সব ডাটা মূলত এখন ইউজ স্টেটটা তো এখন আর ফাঁকা নাই মেবি। না না, এখন ডাটাটা ভরে আসছে এবং আমরা নিচে গিয়ে যখন প্রোডাক্টস দিয়ে ম্যাপ করতেছি তখন মেইনলি আমরা কল করতেছি এই 8 নম্বর লাইনের এই প্রোডাক্টসটাকে। হুম হুম এইটাকে। আমি মনে হয় এভাবেই বুঝছি জিনিসটা, আমি খুব ভুল না করলে ব্যাপারটা মনে হয় এমনই। হ্যাঁ, এরকমই হবে। আচ্ছা, আর মানে এই এই অংশ। আমি আমি বইলে কি আপনার কনফিউজ করে দিছি এমন কি না? না না না, আমার তো মানে স্পেকুলেশনের মধ্যে ছিলাম জাস্ট, এর জন্যই তো মিটিং করা মূলত। আর এই জিনিসটা তো সবাই বুঝছে মেবি এতটুক, এই এই যে ফেচ প্রোডাক্ট এটা কিভাবে করছে। এটা তো সিম্পলি এপিআই, আপনি এক লাইনে বোঝা দিলেও খারাপ হয় না। এটাই যে ফেচ করার পরে আমাদের তো জাস্ট এখানে ডাটাটা পেলো, এটা মেথডটা দিল কি মেথডে আসবে ডাটাটা, তারপর আমরা এটাকে জেসন করলাম কোথায়, যদি রেস না থাকে, ডাটাটা যদি না পায়, ফেচ করে যদি কোনো ডাটা না পায় তখন এই অংশটুক দেখাবে, এই যে এটা ফেল টু ফেচ। আর যদি ডাটা পায় তখন এই যে রেসের মধ্যে যদি ডাটা ফেচ হয়ে আসে তখন এই ডাটাটাকে আমরা জেসন করব, জেসন করে এই ডাটা পাত্রের মধ্যে রাখবো। প্রাপ্ত ডাটাবেস থেকে প্রাপ্ত ডাটাটাকে জেসনে রূপান্তর করলাম, করার পরে এই ডাটার মধ্যে রাখলাম। এবার এই ডাটাটাকে সেট প্রোডাক্টস এর মধ্যে দিয়ে দিলাম নাকি, সেট প্রোডাক্টস মেথড, এই যে সেট প্রোডাক্টস এটা এখানে আসছে, আবার এখানে একটু বুঝার আছে। তো এই ডাটাটাকে আমরা কি করলাম, ডাটা ডট প্রোডাক্টস, বা এই লাইনটা কিভাবে বলছে, ডাটা ডট প্রোডাক্টস, এই ডাটার মধ্যে যত প্রোডাক্ট আছে নাকি, ডাটার থেকে আমি প্রোডাক্টস গুলো নিয়ে নিলাম, মানে এটা অ্যারে অফ প্রোডাক্টস নাকি এরকম না, হুম 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 অ্যারে অফ প্রোডাক্টসটাকে সেট প্রোডাক্টস এর মধ্যে দিয়ে দিলাম। তো আলটিমেটলি এতটুকু কিভাবে কাজ করতেছে এটা এটা আমি বুঝতেছি না। সেট প্রোডাক্টস ফাংশনটার মধ্যে বা মেথডটার মধ্যে আমি ডাটা থেকে প্রাপ্ত প্রোডাক্টস গুলা, মানে অ্যারে অফ প্রোডাক্টস গুলা সব ঢুকাই দিলাম।
দেওয়ার হুম। পরে এখন এটা কি ফিল আপ হয়ে গেল, তার মানে কি এটা দ্বিতীয় কাজ, আমি এইটাকে ফিল আপ করলাম। এতক্ষণ ফিল আপ করছিলাম এই যে ইউজ স্টেট বা এরকম কিছু, মানে বুঝলাম না বিষয়টা, এটার সাথে ওইটা কিভাবে সেট প্রোডাক্টসটা এখানে কেন দিলাম? কেউ কি বলতে পারবেন না ভাই, একটু বলেন না, আসতেছে না তো। ভাবেন। JSON করলাম এখানে, JSON করে সেট প্রোডাক্টস এর মধ্যে পাঠিয়ে দিবেন। এতটুকু একটু কপি করি। এক কাজ তাইলে করেন, পুরোটাই কপি করেন আর বলেন যে বাংলায় আমাকে সুন্দরভাবে বুঝাই দাও। পুরাটা কপি করব। না, এই ফাংশন প্রোডাক্ট পর্যন্ত নিলেই হবে actually। এই যে ফেচ প্রোডাক্টস পর্যন্ত নিলেই হবে। ফাংশন ওইটা সেট, ফাংশন উপরে প্রোডাক্টস পর্যন্ত পুরোটা দেন না ভাই, পুরোটা দিলে ভালো হয়। লাইন থেকে দেওয়া, নাহলে কিভাবে কাজ করছে? পুরাটা দিলেও হয় ভাই, বেশি একটা বড় না। হ্যাঁ হ্যাঁ, এই Just কারণেই বলছি। পুরাটা দিয়ে যদি আমি বলি যে আমাকে এটা ইয়ে করে দাও, বাংলায় ভালোভাবে বুঝায় দাও যাতে যে কেউ বাচ্চা বাচ্চা মানুষও পারে এরকম ভাবে। কনফিউশন দূর হয়ে যায়। না না ভাই, জিমিনিকে তো বুঝাই বলতে হবে, ও তো মানুষ না। হ্যাঁ, অব্রটা বাই করেন ভাই, অস্ত্র না ওরে বাংলা দিয়ে বলাবো, সমস্যা নেই। তোমাকে রিঅ্যাক্টের লেখি, একটা কোড দিচ্ছি, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, স্টেপ বাই Word by ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন বুঝিয়ে দাও। ওরে ওরে বললেই হবে, এভাবে বললেই হবে, বুঝবে বাংলায় যে। ভাই would you like to ও বাংলায় তো লেখেন নাই যে দেখছেন ভাই, আপনি দুইটা অবশ্যই বল। already খেয়ে ফেলছেন, আর মাত্র আছে মনে হয় 13টা। আনলিমিটেড, এটা খুঁজলে আপনি দেখবেন খালি এইগুলাই নিয়ে। জেমিনিতে কিসে? সারাদিন দিতে পারবো, কিচ্ছু না। ও তোমার দেওয়া রিঅ্যাক্ট কোডটি প্রোডাক্ট লিস্ট দেখানোর এবং সেগুলো ডিলিট করার জন্য কাজ করে। নিচে আমি প্রতিটি অংশ বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখেন। ইউজ স্টেট, ইউজ ইফেক্ট ফ্রম রিঅ্যাক্ট, ইউজ স্টেট অ্যান্ড ইউজ ইফেক্ট ডেটা সেটার করার, ডেটা স্টোর করার জন্য এবং কম্পোনেন্ট লোড করার সময় কোনো কাজ যেমন এপিআই কল করার জন্য এই হুকস গুলো দরকার। প্রথম লাইনটার কথা বলছে, এই যে এই দুইটার কথা বলছে, ইউজ স্টেট এবং ইউজ ইফেক্ট কখন দরকার। দাঁড়ান একটু খাতায় নোট করে নিই আমি, আর তো পড়া হবে না, বাসায় তো পড়াশোনা করি না। ভাই খাতায় নোটটা পরে করেন ভাই। আচ্ছা, ইউজ ইফেক্ট আর ইউজ স্টেট এইটা কেন ব্যবহার করি? এপিআই কল করার ক্ষেত্রে বা ডাটা লোড করার ক্ষেত্রে, ডাটা স্টোর এবং কম্পোনেন্ট লোড করার জন্য আমরা এই হুকটা ব্যবহার করি। এরপর ন্যাবলিঙ্ক আর ইউজ নেভিগেশন, এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য, যেমনটা আমরা রাউট টাইপের অ্যাকশনের কাজ যখন আমরা করি, ডিলেটে ক্লিক করলে যেমন কনফার্ম ডিলেটেড আরেকটা পেজ আসে, এরকম এডিট করলে যেমন চেঞ্জ হয়ে এডিটের একটা পেজ আসে, ওই কাজের জন্য এই ন্যাবলিংটা ইউজ করা। তারপরে বলছে কার্ড ফ্রম ইউআই কার্ড অ্যান্ড অ্যাপ কনফিগ, নিজের তৈরি করা একটি ডিজাইন কম্পোনেন্ট কার্ড এবং কনফিগারেশন ফাইল। তাহলে এই দুইটা আমার নিজের, এই দুইটা নিজের। এখানে আমি একটা ইউআই কার্ড নিয়ে আসছি, কল করছি এবং এখানে একটা কনফিগ ইউজ করছি। আচ্ছা, স্টেট and variable state hooks, const, যে const products set products use state products, এখানে সব প্রোডাক্টের লিস্ট জমা হবে, প্রোডাক্টস এর মধ্যে সব প্রোডাক্টের লিস্ট জমা হবে। শুরুতে এটি একটি খালি অ্যারে, শুরুতে এটা একটা খালি অ্যারে, সেট প্রোডাক্টস খালি অ্যারে, কি বললো, সেট প্রোডাক্টস প্রোডাক্টের লিস্ট আপডেট করার অংশ ফাংশন, এই যে এটা আপডেট করার ফাংশন সেট প্রোডাক্টস। এই যে আমরা এডিট মেডিট করি না, না না না, ওইটা না, ওইটা না, তাহলে লিস্ট আপডেট মানে যখন লিস্টটা ঢুকবে তখন প্রোডাক্টের সেট লিস্ট প্রোডাক্টের আপডেট, মাধ্যমে ঢুকবে।
প্রোডাক্টের লিস্ট আপডেট করার ফাংশন, বুঝি না এটা কি। ব্যাপারটা মোস্ট প্রবাবলি এমন হইতে পারে যে আমরা ওই যে বলছিলাম না যে ইউজ স্টেটের থ্রুতে ডাটাটা পাইলাম হইলো ইউজ ইফেক্ট থেকে, হ্যাঁ। হুম 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 এবার ইউজ স্টেট থেকে নিবে সেট প্রোডাক্ট, নিয়ে সে পাঠাবে প্রোডাক্টস এর কাছে, এরকম হইতে পারে এটা এরকম। মোস্ট প্রবাবলি। আরেকটু সামনে যাই আমরা দেখি। নেভিগেট তো নেভিগেটই, আর ইউজ ইফেক্ট এই অংশটুক সতর্ক বার্তা। এখানে একটি ছোট সমস্যা আছে, ডিপেন্ডেন্সি অ্যারেতে প্রোডাক্টস দেয়ার মানে হলো, এই যে এখানে এখানে প্রোডাক্টস দেয়ার মানে হলো যতবার প্রোডাক্ট লিস্ট আপডেট হবে ততবার ফেচ প্রোডাক্টস কল হবে, ফেচ প্রোডাক্টস ততবার কল হবে। এতে একটি ইনফিনিট লুপ তৈরি হতে পারে। সাধারণত এটি খালি রাখা ভালো, যাতে শুধু পেজ লোড হওয়ার সময় একবার রান করে। জিনিসটা বুঝছেন? না, ইনফিনিট লুপ তো ওই যে আমরা একবার করছিলাম মেবি জাভা স্ক্রিপ্টের সময়, মোবাইল পিসি হ্যাং হয়ে গেছিল। মানে আমার যদি যখন এই যে ফেসটা করবে তখন যদি কোনো মানে কিছু না পায়, ব্যাপারটা মনে হয় না পাইলে না, জিনিসটা হচ্ছে ফাঁকাই রাখতে হবে আর কি। হ্যাঁ, যখন আমরা প্রোডাক্টস লিখবো, ধরেন আমার একসাথে প্রোডাক্ট, ধরেন যে আমার হচ্ছে 5টা আউটলেট থেকে প্রোডাক্টস এন্ট্রি হইতেছে, হ্যাঁ, হুম আমার সার্ভারে। তো যতবার প্রোডাক্ট এন্ট্রি হবে ততবার এই প্রোডাক্টস এসে হিট করবে। এই হিটের পয়েন্টটা যখন, মানে টেকনিক্যালি ব্যাপারটা এমন যে প্রত্যেকবার প্রোডাক্ট ঢোকার সাথে সাথে এখানে অটো হিট হইতেছে। আমাদের কিন্তু এই সিস্টেমটা ব্রাউজার ধরে রিফ্রেশ হয় না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিফ্রেশ হয় না। হুম তো এই রিফ্রেশিং প্রসেসটা যখন 2 সেকেন্ড চলতে থাকে, কারণ আপনি একটা ডাটা হিট করতেছেন, হিট করতে করতে অটো রিফ্রেশ হয়ে গেছে, হুম আপনি ডাটাটা রান করতে পারতেছেন এখন। আপনার কথা এভাবে আসতেছে কেন? ভেঙে ভেঙে আসতেছে। আমি একাই শুনলাম নাকি সবাই শুনতেছে ভেঙে ভেঙে? প্রবলেম নেটওয়ার্ক ডাউন, আমি চুপ থাকা ডিস্টার্ব। Okay. আমি মানে এখানে যদি প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টটা তো পূরণ হবে তাই না, বা প্রোডাক্টের মধ্যে তো কিছু ডাটা ঢুকবে। সেক্ষেত্রে যদি কোনো ডাটাই না থাকে তাহলে এটার মধ্যে ঢুকবে কি? সেই ক্ষেত্রে আপনার একটা ইনফিনিটিভ লুপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই না ভাই? না, সেটা বলছে ভাই যে অ্যারেতে প্রোডাক্ট দেওয়ার মানে হলো যতবার প্রোডাক্ট লিস্ট আপডেট হবে ততবার ফেচ প্রোডাক্টকে কল করবে। এতে একটা ইনফিনাইট লুপ হইতে পারে, বুঝছেন? এই লাইনটা বুঝছেন কিনা? ইনফিনিট মানে হতেই থাকবে হতেই থাকবে, তো সেটা তো স্বাভাবিক। আমি যতবার আপডেট না করবো না 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 ততবারই না তো হবে। ভাই, আপনি ধরেন একটা ইনভয়েস দেখতেছেন, হুম ঠিক আছে? তো ইনভয়েস দেখতে দেখতে হঠাৎ করে পেজটা লোড নিল, ইনভয়েসের সব ডাটা রিসেট হয়ে গেল, আপনার ভাল লাগবে? না দ্যাটস দ্য থিং। আপনি যদি এখানে একটা মানে এখানে যদি একটা লুপ দিয়ে দেন যে যখনই আমি প্রোডাক্ট পেজের মধ্যে একটা ডাটা ঢুকাবো, প্রোডাক্ট লিস্টে একটা ডাটা ঢুকবে, তখনই আমার লিস্টটা পুরোটা রিফ্রেশ হবে। হুম হুম তাইলে কি আপনি অন্য কোনো কাজ করতে পারবেন? এই না। কারণে বলছে যে এখানে একটা ইনফিনাইট লুপ তৈরি হইতে পারে, যার ফলে সাধারণত এটা খালি রাখা ভালো, যাতে যখন পেজটা যখন মানে লোড আমি দিবে যখন এখানে তখন কাজ একবার রান করতে করবে। থাকবো তখন ইউজার্সরা যদি এটা আবার আপডেট করে বা প্রোডাক্ট হুম এরকম কিছু হুম হুম একটা বিষয়, হুম 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 তখন হুম হুম আমি আসলে কাজ বাধাগ্রস্ত হবে। এবং এক্স্যাক্টলি। হ্যাঁ আচ্ছা বুঝতে এই পারছি। কারণে এআই সাজেশন দিছে যেটা ব্ল্যাঙ্ক রাখলে বেটার। আচ্ছা আচ্ছা, এটা ব্ল্যাঙ্ক রাখলে এটা কি অটোমেটিক তখন প্রোডাক্টস কি বুঝাবে কিনা, এই এই প্রোডাক্টস এই কি? যে এই যে এই যে ফেচ প্রোডাক্টস এর থ্রুতে ডাটাটা ফেচ করে পাঠিয়ে দিচ্ছে প্রোডাক্টস এর কাছে, এরকম কিছু একটা ইস্যু আছে এখানে। স্যার বলছিল, আমি ঠিকঠাক ইয়াদ রাখতে পারি নাই। আচ্ছা, প্রোডাক্ট নিয়ে আসা, ফেচ প্রোডাক্টস অ্যাসিনক্রোনিয়াস নাকি এটা বলা হয়, এটা কেন দিই জানি না, এটা ফাংশন। এটাও স্যার বলছিল অ্যাসিনক্রোনিয়াসটা কেন দেই, এটাও বলছিল, ভুলে গেছি আমি। তখন এই যে ফেচ করে আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম, সেখান থেকে ফেচ করে ডাটা রেসের মধ্যে রাখলো, রেসটাকে জেসন আকারে
ডাটাটাকে জেসন আকারে তৈরি করে আমি ডাটার পাত্রের মধ্যে রাখলাম। এবার এই যে লাইনটা বুঝতে চাইছিলাম, এপিআই থেকে পাওয়া ডেটা স্টেটে সেভ করা হচ্ছে মানে, ও আচ্ছা, প্রোডাক্টস ডট ডাটা, যে ডাটার থেকে যত প্রোডাক্ট পাইছি এটা আমি দিয়ে দিলাম কাকে, স্টেট প্রোডাক্টসকে দিয়ে দিলাম ডাটাগুলা, হ্যাঁ সেভ হ্যাঁ হয়ে হ্যাঁ গেল, তাই না ভাই? স্ক্রিনে দেখানোর জন্য প্রস্তুত করে, ওই যে নিচের লাইনটা দেখেন। হুম। এটি ডাটাবেস থেকে সব প্রোডাক্টের লিস্ট নিয়ে আসে এবং মানে সেট প্রোডাক্টস এর এইটার কথা মাধ্যমে বলছে, স্ক্রিনে দেখানোর ফেচ জন্য প্রস্তুত প্রোডাক্টস। করে। ফেচ প্রোডাক্ট কি করে? ফেচ প্রোডাক্ট ডাটাবেস থেকে সব প্রোডাক্টের লিস্ট নিয়ে আসে এবং সেট প্রোডাক্টস এর মাধ্যমে স্ক্রিনে দেখানোর জন্য প্রস্তুত করে। তো ডাটাটা এসে সেট প্রোডাক্টস এ ঢুকলো, সেট প্রোডাক্টস এটা নিয়ে ওই যে সেটার ফাংশন হিসেবে সে প্রোডাক্টস কে সবগুলো আবার পাস করে দিল। সেট প্রোডাক্টস কাকে পাস করে দিল? এই যে এখন দেখেন 2 নম্বর যে লাইন, ওইখানে শুরুর লাইনটা, ওই যে প্রোডাক্টস, সেট প্রোডাক্টস, হ্যাঁ তাহলে হ্যাঁ। সেট প্রোডাক্টস এর কাছে সবগুলো ভ্যালু ছিল, সে নিজে যেহেতু সেটার ফাংশন, সেহেতু হুম। প্রোডাক্ট নামের পাত্রকে সে এখন পরিপূর্ণ করলো ডাটা দিয়ে। উনি এই সেট প্রোডাক্টস এখন প্রোডাক্টসকে ডাটা দিয়ে দিল। হ্যাঁ, কারণ এটা কিভাবে বুঝলেন? প্রোডাক্টস পাত্রটাকে পূর্ণ করার জন্যই আমি সেট ও, প্রোডাক্টস নামে সেটার ফাংশন বানাইছি। এখন সেট প্রোডাক্টস তো আমার ডাটা আছে ওর কাছে, কিন্তু এই ডাটাটা যে এখন ওর কাছে চলে গেল, এটা কিভাবে হইলো? ভাই, সে তো বিল্ট ইন সেটার ফাংশন, তার কাজ তো হচ্ছে সেট করা, হুম। তাই সেট করতেছে না, তার কাছে এটা আলাদা এটা কিছু করা এমনি লাগবে হয়ে না, সে গেছে, তো মানে অটোমেটিক হয়ে গেছে এটা। এমনই হওয়া উচিত। আপনি এখন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই অংশটুকু, এই যে কনস্টের কনস্টের প্রথম লাইন আর নিচের হচ্ছে যে ইউজ এফেক্টের এই অংশটুকু আবার দিয়ে বলতে পারেন যে এই দুই জায়গায় একটু আরো ব্রিফলি বলো। এই যে এই লাইনটা আর এই যে এই ফাংশনটা। হ্যাঁ হ্যাঁ, মাসুম ভাই, বলেন। স্যার বলছিল না এটা এভাবে, মানে ইউজ স্টেটটা, মানে এটা হচ্ছে পাতিল দিবে, মানে যেভাবে ভাঙ্গার কি বললো যে পাতিল হ্যাঁ হ্যাঁ দিবে হ্যাঁ যেখানে ডাটা দেওয়ার জন্য, তার মানে এইটা যে ফাঁকা জায়গাটা দেবে এই প্রোডাক্টটার সেট করার জন্য, এই সেট প্রোডাক্টটা আর কি কাজ করবে ফাংশন হিসেবে, এই তো। হ্যাঁ, মানে আমি তো এটাই বুঝলাম, এখন আবার কি আর কি জটিল বিষয় আছে আবার। যে ভালোভাবে বললে ও গল্প দিয়ে বুঝাবে স্যারের মতো। স্টেট অ্যান্ড ভেরিয়েবল। স্টেট অ্যান্ড মানুষজন কল থেকে লিভ নিয়ে নিচ্ছে ভাই, তাড়াতাড়ি শেষ করেন, আমিও লিভ নিই। স্টেট হলো একটি মানুষজন লিভ নিয়ে নিচ্ছে ভাই, আমিও লিভ নিব, তাড়াতাড়ি করেন। কে লিভ নিছে দেখে নি আগে, তারা ইব্রাহিম ভাই, ওনার নেটে সমস্যা থাকে, এর জন্য নেট আর লাজু যে ঘুমাই গেছে। আচ্ছা, সহজ কথা, স্টেট হলো একটি মেমরি যেখানে আপনার অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয় ডাটা সাময়িকভাবে জমা থাকে। স্টেটটা কনস্ট প্রোডাক্টস, সেট প্রোডাক্টস, ইউজ স্টেট। এখানে প্রোডাক্টস হলো একটি ভেরিয়েবল যার ভিতরে আপনার সব প্রোডাক্টের লিস্ট, এই যে ভেরিয়েবল বলছে, যার ভিতরে সব প্রোডাক্টের লিস্ট থাকবে। শুরুতে এটি খালি থাকে, এই যে শুরুতে এইটার কথা বলছে নাকি? শুরুতে ধরে এটা, নেন যে ওইটা এখন খালি আছে, আচ্ছা, ধরে নেন, তারপর শুরুতে এটা খালি থাকে। আর সেট প্রোডাক্টস হলো একটি বিশেষ ফাংশন, তার মানে এইটা ভেরিয়েবল, এটা ফাংশন। হ্যাঁ, আপনি সেটাই যখন না বললাম। ডাটাবেস থেকে নতুন প্রোডাক্ট পাবেন, তখন এই ফাংশনটি ব্যবহার করে প্রোডাক্টস ভেরিয়েবলটি আপডেট করবেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটার মাধ্যমে তখন এটা হবে, আপডেট হবে। এটা দরকার? সাধারণ ভেরিয়েবল আপডেট হলে রিঅ্যাক্ট স্ক্রিন রিফ্রেশ করে না। সাধারণ ভেরিয়েবল আপডেট হলে রিঅ্যাক্ট স্ক্রিন রিফ্রেশ করে না, কিন্তু
ইউজ স্টেট ব্যবহার করলে যখনই ডাটা বদলাবে রিয়্যাক্ট নিজ থেকেই স্ক্রিনে নতুন ডাটা দেখিয়ে দিবে, মানে আপডেট হয়ে যাবে। এর জন্য আমাদের এই পাত্রটার কাজ নাকি? এই কথাটা কি বলছে? যদি যদি ভেরিয়েবলটা ভরা থাকে, হুম হুম মানে ধরেন ভেরিয়েবলে আপনি পরপর 5-7টা ডাটা ঢুকাইছেন কিন্তু এই ইউজ স্টেট ফাংশনটা কল করে না, হুম হুম তাইলে আপনি যতক্ষণ না তাকে রিলোড দিবেন ততক্ষণ আপনি কোনো কিছু দেখতে পাবেন না। হুম এখন এখানে ইউজ স্টেট ফাংশনটা ব্যবহার করার ফলে যখনই এখানে নতুন কোনো একটা ডাটা ঢুকবে, ইটস রিয়াক্ট ইটসেলফ এটাকে একটা রিফ্রেশ দিবে, দিয়ে আপনাকে আপডেট ডাটাটা দেখাবে, অটো রিফ্রেশটা হয়ে যাবে। অটো রিফ্রেশ হবে এবং ইন বিটুইন পেজ রিফ্রেশ হবে, পুরো ব্রাউজার রিফ্রেশ হয়। আচ্ছা, কনস্ট নেভিগেট, ইউজ নেভিগেট, ইউজ ইফেক্ট। ইউজ ইফেক্ট হলো এমন একটি হুক যা কোনো নির্দিষ্ট কাজ অটোমেটিক করার জন্য ব্যবহৃত হয়। কোনো একটা কাজ অটোমেটিক করার জন্য ব্যবহৃত হয়। এই কাজ কি, আপনি যখনই প্রোডাক্টস পেজটি ওপেন করবেন তখন আপনি চাবেন যে ডাটাবেস থেকে প্রোডাক্টগুলো অটোমেটিক চলে আসুক। এই অটোমেটিক ডাটা নিয়ে আসার কাজটি করার জন্য ইউজ ইফেক্ট ব্যবহার হয়। ডিপেন্ডেন্সি অ্যারে, সবশেষে যে এই চিহ্নটি থাকে তাকে বলা হয় ডিপেন্ডেন্সি অ্যারে, যেটাকে বলা হয় ডিপেন্ডেন্সি অ্যারে। যদি এটি খালি থাকে তবে পেজটি লোড হওয়ার সময় কাজটা একবারই হবে। খালি থাকলে তবে পেজটি লোড হওয়ার সময় কাজটা একবারই হবে। কিন্তু আপনার কোডে ওখানে প্রোডাক্টস লেখা ছিল, এর মানে হলো যতবারই প্রোডাক্টসের মান বদলাবে এটা আবার ফেচ প্রোডাক্টস কল করবে। এটি বিপজ্জনক কারণ এতে একটি অফুরন্ত লুপ তৈরি হয়। ঠিক আছে, এই জিনিসটা কি স্যারকে জিজ্ঞেস করবেন যে স্যার জেমিনি এই কথাটা বলছে? স্যার পিটাবে ভাই, আপনি নিচের লাইন পড়েন, উদাহরণটা পড়েন। সহজ উদাহরণ, ধরুন আপনি একটি রেস্টুরেন্টে গিয়েছেন, এই যে গল্প শুরু করছে। স্টেট হলো আপনার টেবিল যেখানে খাবার আসবে, ইউজ স্টেট। ইউজ ইফেক্ট হলো ওয়েটারকে দেয়া অর্ডার। আপনি যখনই টেবিলে বসবেন পেজ লোড হবে, ওয়েটার নিজে থেকেই আপনার জন্য মেনু কার্ড বা পানি নিয়ে আসবে। আপনার কোডে আর কোনো নির্দিষ্ট ফাংশন ফেচ প্রোডাক্টস নিয়ে কি কনফিউশন আছে? তাহলে ইউজ স্টেট হচ্ছে কি আমার ওই টেবিল যেখানে খাবারটা আসবে, আর ইউজ ইফেক্ট হচ্ছে কি আমার খাবারটা নিয়ে আসবে মানে এপিআই এর থ্রুতে, তাই তো? হ্যাঁ, আমি খুব ভুল না করলে আমি এরকম একটা থিওরিটিক্যাল আলাপ দিছিলাম যে ইউজ অবশ্যই ভাই, আপনার স্টেটের ভুল। এটা কে সহকারী, বলছে? আমি নিজেকে মানে একটু রিক্যাপ করার চেষ্টা করতেছি ভাই। আমি হাজার হলেও মুরগির বাচ্চা আর আপনি ইগলের বাচ্চা। আচ্ছা, যাই হোক, প্রোডাক্ট নিয়ে আসা ফেচ প্রোডাক্টস, এটাকে নিয়ে আসলো অ্যাসিনক্রোনাস নাকি, এতটুক তো বুঝছি, এবং কোথায় যেন বুঝি নাই। হ্যাঁ, ওইটা তো পরে বুঝলাম যে ওইটা সেট ওইটা ইসের মধ্যে সেটারের দিল, কাছে পাঠাইছে। সেট প্রোডাক্টসটাকে ফিল আপ করে দিলাম। হুম। ঠিক আছে, আর সেট সেট প্রোডাক্টস প্রোডাক্টস, ফিল আপ করা মানেই প্রোডাক্টস পাওয়া যাওয়া। প্রোডাক্টস পেয়ে যাওয়া, রাইট। ওইখানে আমরা জাস্ট ইউজ স্টেটটা ইউজ করছি যাতে আমার রিয়েক্টের পেজটা অটো লোড হয়। কিসের হুম হুম বেসিসে লোড হবে এটার জন্য আবার ইউজ করছি হচ্ছে ইউজ কি যেন ওটা, ইউজ স্টেট আর ইউজ ইফেক্টস। হুম তো হুম ইউজ ইফেক্টস ইউজ করছি হচ্ছে ইউজ স্টেটকে ফিল আপ করার জন্য। আর ইউজ ইফেক্টের মধ্যে আমি আবার হচ্ছে আরেকটা ফাংশন ঢুকাইছি যেখানে মেইনলি ডাটাটা ঢুকলে যাতে ইউজ ইফেক্টটা টের পায়। হুম হুম ওকে পারফেক্ট। আচ্ছা, প্রোডাক্ট ডিলিট করা। এ ভাই ডিলিট মিলিট পরে স্যার সেখানে ডিলিট করা। আইডি দিয়ে দিছে, এটা কি ধরবো এখন নাকি? এখন তো অনেক কিছু আছে ধরেন এখানে। তাইলে এই যদি প্রোডাক্ট আর কারো এপিআই কোনো সমস্যা ডিলেট, না থাকে। প্রোডাক্ট এপিআই এর ডিলেট ফাংশনে যাবে, গিয়ে এই পুরাটাকে রেসের মধ্যে রাখলো, মেথডটা এটাকে স্ট্রিংইফাই করলো, আইডি কোন আইডি ডিলিট হবে তা পাঠানো হচ্ছে এখানে। বডি জেসন ডট স্ট্রিংইফাই,
আইডি, এই আইডিটা হচ্ছে এই ডিলেটের এখানে যে ফাংশন একটা আইডি থাকবে সেই আইডি এরকম কিছু, তাই না ভাই? এটি হুম নির্দিষ্ট একটি আইডি ব্যবহার করে ডাটাবেস থেকে প্রোডাক্টটি মুছে ফেলে। আচ্ছা, ইউজার ইন্টারফেস এই যে এটা হচ্ছে আমার রিটার্ন ব্লক। কার্ড, পুরো টেবিলটি একটি সুন্দর বক্সের ভেতর রাখছে। সুন্দর বক্সের মধ্যে, এটা কোথায় ইউজ করছি? এই যে কার্ড, ম্যাপের ওই অংশটুকু, এই এই যে এই কার্ড, অংশটুকু এটা একটা ট্যাগ তাহলে, তাই না? এটা কি ট্যাগ না কম্পোনেন্ট? কম্পোনেন্টই হবে, বিল্ট ইন কম্পোনেন্ট মোস্ট প্রবাবলি, হইতে পারে। যেমন ন্যাভ লিংক একটা। হুম, তাহলে এই যে কার্ড পুরো টেবিলটিকে, আচ্ছা এটা যদি বিল্ড ইন হয় তাহলে আমার একটা কথা আছে, এখানে তো বোঝা গেল না এটা বিল্ড ইন, এখানে তো আমরা বানাইছি এটা ইউআই এর মধ্যে কার্ড বানাইছি যে, তাহলে এটা বিল্ড ইন হয় কিভাবে? যেটা লোকেশন দেয়া থাকবে সেটা না, যেমন এইটা বিল্ড ইন ফ্রম রিয়াক্ট, এইটার থেকে যা ন্যাভ আসবে লিংক সব বিল্ড বিল্ট ইন, ইন। আচ্ছা ন্যাবলিং এগুলা বিল্ড ইন, কিন্তু এটা তো তাহলে আমার বানানো আচ্ছা, তাহলে এটা বানাইছি, আমি জানতাম না যেটা বানানো। এটা কোথায় বানাইছি? ইউআই ফোল্ডারের মধ্যে কার্ড আই, ইউআই ফোল্ডার কোথায়? এসআরসির মধ্যে আছে। এই যে ইউআই, ভাই এই যখনই যে ডট কার্ড, দিবে, ডট ডট দিবে, তার মানে মনে করবেন যে আমি যে ফোল্ডারে আছি এই ফোল্ডারের কোনো একটা জায়গায় রাখা আছে এটা। হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা আছে আছে, থাক। তো এরপর কার্ডটা লোড নিল, ন্যাব লিংক নিউ বাটন ক্লিক করলে প্রোডাক্ট তৈরি করার পেজে নিয়ে যায়। প্রোডাক্টস ডট ম্যাপ এটি লুপের মতো কাজ করে, প্রোডাক্টস অ্যারেতে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোর জন্য একটি করে টেবিল রো তৈরি করে। ইমেজটা আমি ফেচ করব কিভাবে? এই যে বেজ ইউআরএল দিয়ে ইমেজটা ফেচ করব। বাটন এটা দিলাম, ডিলেট, হ্যান্ডেল ডিলেট ফাংশন। একটি ছোট্ট টিপস, আপনার ইউজ ইফেক্টে প্রোডাক্টস, আচ্ছা তাহলে তো শেষ আমাদের, হুম। তাহলে তো পুরোটা শেষ ভাই। ওয়াও, আর কি কিছু ট্রু আছে জিনিয়াস ভাই। যেটা আমরা ইয়ে করতে পারি? এখন পর্যন্ত মনে হয় আর কিছু না। আপনি ভাই আসলে একটা সেরা ভাই। শুনেন, আমি কিছু ভাবতেছিলাম বলার জন্য, বুঝছেন তো, ভাই কল দিব। বললাম না, কারণ আমি এটা বললে ভালো হবে না বিষয়টা। না না না, প্লিজ ভাই 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 বললেন না ভাই। আচ্ছা যাই হোক, বললাম ঠিক না। আছে, তাহলে আমরা শেষ করি। এখানে আর কোনো কিছু আছে খুঁজে বের করেন না, আমি আপনি বুঝলাম না, 11টা 10টা বাজলে আপনার ঘুম আইসা পড়ে, আমি অভিনয় করেন 12:40 বাজে মিয়া। মাত্র ভোর, মানে ভোর রাত, ভোর রাতও বলতেছে মানে সন্ধ্যা, এখন কেবল 12:40 কোনো সন্ধ্যা, টাইম? আবার দুপুর 1টায় সকাল হবে তুষারের জন্য। রূপাবু বুঝছে। দেখেন না এদিকে আর কোনো কিছু পাই কিনা আমরা যেটা বুঝি না, ভাই আর খুঁজে এগুলা বাইর তো করার লিখতে দরকার গেলে নাই, মারা আরে খাবো, এতখানি বুঝছেন? পড়াইছে এত নিরাহে না আপাতত, একদিনে বেশি বুঝলে সমস্যা। আচ্ছা না, আজকে এইটুকু তুষার ভাই এখন পড়াইছে? চাইতেছে যে আমরা যারা কম পড়ছি কম পারি তারা যাতে লিভ নিয়ে নেই, উনি এখন মানে একটু একলা একলা গবেষণা জায়গা করবে। জায়গা পড়বেন, সবাই মাসুম জায়গায় ভাই, রাখতে চাইতেছে। তুষার ভাই, বলেন। আপনারা দুজন বুঝলেন, আপনারা বললেন, প্রেজেন্টেশন করলেন, ভালো হয়েছে, কিন্তু আমি কিছুই বুঝলাম না। এখন বললে তো সেটা হবে না, আগে বলেন না কেন, কথার মাঝখানে ধরে বলতে হবে না যে থামেন এখানে বসে সবাই বুঝে। নীরবতা পালন করেন। না, আমি তো খারাপ ছাত্র তো, আচ্ছা শুনি। বাবু বুঝছেন? বুঝছি মোটামুটি, বেশি আর বেশি মনে হয় না, আজকে আর বোঝার দরকার আছে। রূপাবু, তাহলে কালকে আমার একটু বুঝাই দিন তো। আমি বুঝাইতে পারবো না, মানে আমার জন্য যতটুকু দরকার অতটুকু আমি বুঝছি আর কি আপাতত। আচ্ছা ঠিক আছে, থামেন, এই মশকরা পরে করেন। লাজু কি আপু বুঝছেন? নাজুক কি আছে, ও ঘুমায় পড়ছে মনে হয়। আহ, শান্ত ভাই আপনি বুঝছেন পুরোটা? আহ,
70%। 30% বুঝেন নাই কেন? এটা কোথায় আপনার সম্মুখ খোঁচাটা মারছে সেটাই বলেন। তুষার ভাই, আপনি আবার Clear পুরোটা করি। এবার ঝাড়ারি কাপ আমি মারেন আমি আল্লাহর উপর সেটাই ভরসা করে। অ্যাকচুয়ালি খোঁচা না, মানে আপনি বলছেন ঠিকই, তবে প্রথম তো আমার একটু মাথায় ঢুকতে একটু আচ্ছা, সময় এই লাগবে। জিনিসগুলা কি ভাই? স্টেট প্রোডাক্ট, এই জিনিসটা কি? এই পার্টটা, বাটনের পার্টগুলা, মানে অ্যাকশনের পার্টগুলা? ওগুলো নিয়ে স্যার কি কি জানি বলছে ভাই, এত ওইটা কিছু তো ওই যে মাথায় ধরে ডিলেট না। এডিটের কাজ স্যারে না বলে ঠিক দিল। আছে, স্টেট প্রোডাক্ট কেন লিখছি? ওইটা স্যারে ডিটেলস বুঝায় নাই, এটা নিয়ে স্যার ধরতে হবে। স্যারে করাইবে, ওই কাজ করতে গেলে তখন বুঝাবে। ও, আমার ভাই ডাটাগুলো তো সব স্টেটের এলাইনসটা মধ্যে আপনি গেছে। ইয়াতে ছাড়িয়ে দেন, তাহলে অ্যান্সার পাওয়া যাবেন জেমিনিতে। আমি বলি, এটা তো আমার ডাটাগুলো তো সব স্টেটের মধ্যে আছে, তাই না? ওই স্টেটের প্রোডাক্টগুলো আমি দেখতে চাচ্ছি, এটা মেবি সেটা বলতেছো? এরকম কিছু। এডিট করলেও আমি স্টেটের প্রোডাক্টগুলোকে এডিট করব, এরকম কিছু মেবি দিয়ে দিই। এই দুইটা লাইন কেন? এই দুইটা লাইন বুঝি নাই। আচ্ছা, কপি করতে চাই 2 লাইন, হয়ে যায় 3 লাইন। পুরাটা জান না ভাই, এত ছোট তো ভাই, পুরাটা 3 লাইনে দাও তাহলে পুরাটা আগে, পুরাটা কয়েকটা উপরে স্যারের দেয়া সাথে আছে, করা আছে। না না না। পুরাটা উপরে দেয়া ও আছে। 3 হ্যাঁ লাইন। 2 হ্যাঁ, লাইন দিলে হবে। আচ্ছা দেন, লেখেন এই 2 লাইন বিস্তারিত বাংলায় গল্প আকারে, বুঝি নাই বললেই হয়। গল্প আকারে বলে দাও। এই 2 লাইনে মূলত কাজ হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার সাথে কিছু ডেটা পাঠিয়ে দেয়া। সহজ বাংলায় নিচে ভেঙে বলছি, এখানে ম্যাপ ফাংশনটি দুটি কাজ একসাথে করছে। ঠিকানা বা পাথ দিয়ে দিচ্ছে, প্রোডাক্ট এডিট লেখা আছে কোথায় একটু দেখি। এই যে ম্যাপের মধ্যে এই যে পাথ দিয়ে দিচ্ছে। ভাই ক্লিক এটা করলে তো আমিও ইউজার পারি। ব্রাউজারের কোন অ্যাড্রেসে বা কোন পেজে নিয়ে যাওয়া হবে। স্টেট বা ডাটা পাঠানো, এই যে এটা স্টেট বা ডাটা পাঠানো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যখন ভিউ বা এডিট বাটনে ক্লিক করছেন, তখন আপনি চাইছেন যে ওই নির্দিষ্ট প্রোডাক্টের সব তথ্য পরবর্তী পেজে চলে যাক। বুঝতে পেরেছি। স্টেট প্রোডাক্ট লেখার মাধ্যমে আপনি ওই প্রোডাক্টের পুরো অবজেক্টটি পরবর্তী পেজে পার্সেল হিসেবে, মানে কাচ্চি হিসেবে পাঠিয়ে দিচ্ছেন মাসুম ভাইয়ের বাসায়। আরে ভাই রাত একটার সময় কাচ্চি খাওয়া জোস। ভাই চলো নাজিরা বাজার যাই। না, আপনি খাওয়ালে এনি টাইম ভাই, এখন বললে এখন পেশোয়ারি পোলাও খাওয়ার খুব ইচ্ছে বের করছে, হয়ে যায়। খাবেন মাসুম ভাই? মাসুম ভাই ভাই আসেন খাওয়াবে, আসেন বলছে যেহেতু খাওয়াবে ভাই, আপনি জাস্ট ভাই, প্যারা নিয়েন না। নাজিরা বাজার, মাসুম ভাইয়ের নাজিরা মুখ বাজার। থেকে যখন বের হইছে হিমন ভাই, হ্যাঁ আপনাকে খাওয়াবে, যান 2-1 দিনের ইনশাআল্লাহ, মধ্যেই, আমিন। 2-1 দিনের মধ্যেই যান। ভাই নাজিরা বাজার এখন যান কি আমার উপরে খেয়ে আসুন। না না, না আপনি যাবেন সাথে, আপনি নাহলে সাথে হ্যাঁ, থেকেই আপনি খাওয়াবেন, না। এটা আমরা বিশ্বাস। আমি কারো বিশ্বাস বিশ্বাসের ভাঙা, মর্যাদা রাখতে চাই না। বিশ্বাস ভাঙা এটা কিন্তু ভাই ইয়া, কবিরা এক- এক- মানুষের। একটা একটা কথা প্রচলিত আছে, মন বাগান মসজিদ বাগান 100। আপনি একটা বানায় ফেলেন। এখন মন ভাঙা মসজিদ ভাঙা সমান হইতে পারে, কিন্তু বিশ্বাস ভাঙাটাও কিন্তু ভাই ছোটখাটো কোনো বিষয় না। আচ্ছা আমার একটা এখন প্রশ্ন বলেন। বলেন। ভাই, আমি এই যে বেস ইউআরএল আমি এই পিএসপি প্রজেক্টটা কেন নিয়ে আসছি? ওই মিয়া, পাঁচ লাইন এটা এটা মাসুম ভাই বুঝায় দেন। বাবু বলেন। ভাত খাইতেছি, এখন আমি কিছু বলতে পারবো না। আপনারা বলেন, আমি এবার একটু শুনে যাই। মাসুম ভাই ইমেজ আনার জন্য নাকি? ইমেজ এপিআই, আমি তো এপিআই এখানে বানাচ্ছি, তাহলে ওখান থেকে ওটা কেন কল করছি? রিঅ্যাক্ট কি ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড, আগে ওটা বলেন। ফ্রন্ট এন্ড। রিঅ্যাক্ট কি ফ্রন্ট এন্ড, তো ব্যাক এন্ডে আমরা যেটা করছি ইআরপিটা যে করছিলাম ওইটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। আচ্ছা বুঝতে পারছেন? ওই কাজগুলারে আপনি মনে করেন
ফ্রন্ট এন্ডে ইউজ করবেন বা ফ্রন্ট এন্ডে কাজ করবেন, ওইগুলা নিয়েই তো করবেন, হুম হুম তাই না? এখন রিয়্যাক্ট হচ্ছে এমন একটা টেকনোলজি যেটা আপনার ব্যাকএন্ড থেকে বা ডাটাবেস থেকে বা সার্ভার থেকে ডাটা ফেচ করার জন্য বা ডাটা নিয়ে কাজ করার জন্য রিয়্যাক্টটা আমরা ইউজ করি, এটা এপিআই এর থ্রুতে করি, হুম বুঝতে পারছেন? তো আমি যে ওই ইআরপি, যেমন আরেকটা বিষয় আমি বলি, এই যে কনফিগটা দেখছেন, অ্যাপ কনফিগ, হুম এখানে কিন্তু স্যারের অ্যাড্রেসটা দিছে, কিন্তু আপনি চাইলে দিতে পারেন কোনটা, ওই যে আপনি যে প্রান্ত 67 হুম ইন হুম ডট ইন্টেল সফটস ওইটার মধ্যে আপনি যে অ্যাড্রেসটা দিছিলেন না, বা সোজা কথা বলতে গেলে আপনি তো ডক 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 যখন আপলোড করছেন তখন তো ওই যে বেজ ইউআরএলটা চেঞ্জ করে দিছিলেন না, মনে আছে? জি জি ওইটাই এখানে দিবেন, ওই লোকেশনটা এখানে দিলে সে চলে যাবে সেখানে, সেখান থেকে ডাটা এনে এখানে এখন আপনি ফ্রন্ট এন্ডের সব ডিজাইন মিজাইন আবিজাবি সবকিছু করবেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান মাসুম ভাই, আরেকটা প্রশ্ন আছে, আচ্ছা করেন হিমন ভাই, শেষ করেন। না মানে না ব্যাক বলেন। এন্ড তো মনে করেন জাস্ট ডেভেলপার একটা বানায় আপনাকে দিয়ে দিবে একটা ফাংশন, হুম যাতে করে ফাংশন যাতে ঠিক থাকলে হইছে, এটা আচ্ছা ব্যাক এন্ডের কাজ। আচ্ছা অলরাইট, মানে যা বুঝলাম যে ডাটাবেসটা আমি কোথাও কল করিনি, তো ডাটাবেস করার জন্য তো আমার একটা প্লেস দরকার। তো আমি মূলত ডাটাবেস সব ডিটেলস আছে হচ্ছে মডেলের মধ্যে, তো ওইটা আনার জন্য আর কি আমি মূলত এটা কল করছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সহজ সেটা কথা। ঠিক আছে, আমি এই যে বলি এই অ্যাড্রেসের ভাই। থ্রুতে গিয়ে আপনার ওই ইআরপি তে গিয়ে ওই লিংক থেকে সবকিছু নিয়ে আসবে। বুঝছি। আচ্ছা, এই যে অ্যাড্রেসটা আপনি সার্চ দিয়ে দেখেন তো আসে কিনা। কিন্তু এইচটিটিপি আছে না, লোকাল হোস্টের মধ্যে তো আপনি হলো যে এ কোর নামে ভাই, যে এটা ডাটাবেস। আসবে না কেন? এই যে দেখেন, আমি যদি আপনারে বুঝাই, হুম হুম এই যে লিংক দিলে তো সবই আসবে, মানে আমি যদি এখানে এই যে অনলাইন গেমস দেই, তাহলে তো অনলাইন গেমস চলে আসবে না, যা আপনি দিব। ওইটা কপি করে নিয়ে আসেন না। কোনটা, লোকাল হোস্ট ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওই ওইটা লিঙ্কটা আসবে কপি কেন করে। মিয়া? লোকাল হোস্ট তাহলে জ্যাম চালু করে দিতে হবে সম্ভবত। আপনি তো জ্যাম সম্ভবত না, চালু আসলে করছেন চালু না। করতে হবে। জ্যাম ভাই চালু এখন করে, এখন এটা তো লোকাল হোস্ট তো নিজেরটা, নিজের সার্ভারের নিজেরটা নিজে দেখতে হবে, এটা লোকাল হোস্ট তো আমি পাবলিক সবাই দেখতে পারবে না, বুঝতে পারছেন? আপনি এটা তো আপনি বেজ ইউআরএল এর ওইখানে ধরেন প্রান্ত ভাই বা হিমন ভাইয়ের যে বেজ ইউআরএল ওইটা দেন, ইয়ার লাইভের যে বেজ ইউআরএল ওইটা দেন, দিয়ে ডাটা ফেচ করেন, দেখি ডাটা আসে কিনা। হ্যাঁ আসবে, যেমন এই যে আমারটা দেখেন, এইখানে যে এই অ্যাড্রেসটা না, আমি আমার জায়গায় আমার অ্যাড্রেসটা দিয়ে দিই, এই যে আমার অ্যাড্রেসটা এভাবে দিয়ে দিচ্ছি .com। ইন্টা দেন। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ কতগুলো প্রজেক্ট ভাই রে ভাই। তুষার ভাই বস মানুষ। সিরিয়াসলি ভাই, পাসওয়ার্ড দেখেন না কেউ, খুব কনফিডেন্সিয়াল। জিনিয়াস। এই যে ইনভেন্টরি প্রোডাক্ট, এটা তো আমার জাস্ট ইন্টারফেস, এটা তো আমার বাহ্যিক ইন্টারফেস, এখানে তো আর ইআরপিটা নাই। এই যে ইআরপি, এই যে লিংক, এই যে পাইছি শালারে, এই যে প্রোডাক্ট, ইয়ারপি থেকে ভাই। আর এই যে এতটুক যদি আমি কপি করি, এতটুক যদি আমি দিয়ে দেই, প্রোডাক্ট কেন? হ্যাঁ প্রোডাক্ট দেন দরকার দেন শুধু দেন, ইয়ারপি দরকার। আরে না ঠিক আছে দেন। প্রোডাক্টের ইয়েই তো নিব, যে এখানে আপনি ঠিক আছে, দিছেন দেন। না, এখানে আপনি আচ্ছা, দেন। প্রোডাক্ট দিছেন না, এই যে প্রোডাক্ট প্রজেক্ট হোক ও বা হ্যাঁ হ্যাঁ, ইআরপি হোক বা যেটাই হবে, মানে প্রজেক্ট পর্যন্ত দিলেই হবে। এই যে আচ্ছা এখান দেন। থেকে এখন দেন আপনি আরে ভাই। ইআরপি পর্যন্ত দিলে হবে, ইআরপি পর্যন্ত দিলে হবে। আমি মনে করেন প্রোডাক্টের পাথ পর্যন্ত দিয়ে দিলাম, বা যদি ইআরপি পর্যন্ত দেই। মাসুম ভাই, আপনি দিনে ঘুমাবেন বুঝছেন, রাতে গুরুত্বপূর্ণ টাইমে মাসুম ভাই কি জানি আস্তে আস্তে মস্কারা বলতেছে। করে। এই যে এখানে যদি আমি অ্যাড্রেসটা দিয়ে দিই যে কোনো জায়গায়, তাহলে ওইখানে চলে যাব না, স্বাভাবিক। যেটা দিলেই তো আমি যেখানে চলে আসলাম, তাই না? আর ভাই ওই অ্যাড্রেসে দেন না, আপনি এপিআই কোডে টায় বসে বসান দেন না না, ওইখানে। কোডে। কোন অ্যাড্রেস দিব? এইটা হ্যাঁ, এখানে হ্যাঁ, বসে দেন। এখানে আপনার বেজ ইউআরএলটা বস। বুঝছি।
ইন্টেল সফট কোর্স/ERP, ঠিক আছে? হুম এখন এটা যে আমি দেখাবো আপনাদেরকে, যে দেখাবো, আমার তো Node.js এর ইয়াটা হয় নাই। Node.js এর কাজটা করে দেন তাহলে, আমার এটা যে সমস্যা হইলো এটা করে দেন তাহলে দেখাই। তোর মিয়া এইটাই দিছি। আমি বেরোলাম, আল্লাহ হাফেজ। যান আজকে মানে বুঝেন তো, এর লেগে একটু ভাব দেখান, বুঝছেন? এ ভাই নেন, কতক্ষণ পারেন নেন, আসি নেন। এই যে যেমন আমার এটা আনডু হয় না, বাল কাইরা ফেলছি। কি যেন ছিল, অল্টার লোকাল হোস্ট স্যার পিসি। দেখছেন মিয়া কামটা কি হইছে? কিচ্ছু হয় নাই, ওইটার কোনো কাজ আছে? বলেন লোকাল হোস্ট স্ল্যাশ স্যার পিসি স্ল্যাশ সার পিসি। ভাই পিসি। কন্ট্রোল জেড দিলেই তো হয় ভাই। আরে ডিলিট করে ফেলছিলাম মিয়া স্যার ভুলে। পিসি না, স্যার পিসি না, কি শুধু হায় স্যার ভাই। সার তারপর স্ল্যাশ স্ল্যাশ প্রজেক্ট স্ল্যাশ প্রজেক্ট। কি ছোট হাতের না বড় হাতের? ছোট হাতের প্রজেক্টের মধ্যে স্ল্যাশ ইআরপি। ERP এই পর্যন্তই? হ্যাঁ রাউন্ড 67 ছিল না? না কে বলছো ছিল না? হ্যাঁ ছিল ছিল। আগে হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ রাউন্ড 67 স্ল্যাশ সার। ও ভাই এটা এখন লাগবে না রে ভাই। না ভাই দিয়ে রাখি, পরে সার খেপে যাবে। উনি পারে তো, মানে উনি সব ইয়া মনে করে। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, বললাম আপনারই রাত, আপনি বলেন ভাই। দিনে আইসেন দিনে। আপনার সাথে সকালে 10টার সময় কথা হবে, কল দিব আপনার থামে। 10টা আমার ঘুম ভাঙে 12টায়, 1টায় উনি 10টা বাজে কল দিব। শোনেন, প্রোগ্রামার মানে আপনার রাত জেগে কাজ করতে হবে, বুঝছেন? বের হয়ে গেছে নাকি? এই যে এইবার পাইছি আওয়াজের উৎস, এই হ্যান্ড রেজ করলে এই আওয়াজটা হয়। এই আওয়াজটা করতেছিল হিমন সুমন ভাই। ভাই হাই দিছে। ওনার হাই দেওয়া লাগে, ওনার নামের সাথেই তো হাই থাকে। আমি স্বর্গে আরে থাকি মানে লাজুকি আপু ব্যাক করছে অনেকক্ষণ পর। আমি স্বর্গে থাকি, হ্যাঁ। স্বর্গে আমার হুডদের সাথে আমি খুব চিল মোডে থাকি, এর জন্য ভালোই লাগে। এর জন্য আমার লেট হয়ে যায় মাঝে মাঝে ক্লাসে যেতে, এক্সাম মিস হয়ে যায়। ঠিক, কি সব অশ্লীল কথাবার্তা হচ্ছে। এটা না করো। অশ্লীল কোথায়? ওদের সাথে হিমন ভাই আমি মাপ চাই, দোয়া চাই, আমি গেলাম। আসসালামু আলাইকুম। এই ইয়া মাসুম ভাই, বলেন। খালি এই ভাই দেন আপনি খালি ঘুমাইতে চান না, আমি তো কিছু বুঝি নাই ভাই, একটু হেল্প করেন। ওই স্যার বুঝান লাগবে না, ভাত খাও যাও। ভাই আপনার ওই যে পাতটা আমি লিংক দিছি, দেখে মেসেজ করে কমে মেসেজ চেক করেন। কমে দিছেন এইখানে এই মেসেজে নাকি হোয়াটসঅ্যাপে দিছেন? আরে ভাই ও এই যে পি বড় হাতের মিয়া, এই করে সব উল্টা পাল্টা কাজ। আমি তো দুর্বল ছাত্র রে ভাই, পরীক্ষায় ফেল করছি, বুঝেন না আমার লেভেল। ভালো কথা। পান্ত পরীক্ষা কবে? মাসুমের পরীক্ষা কবে? মাসুম ভাই যেদিন বাস 26 খাবে তারিখ। সেদিন আমার পরীক্ষা 26 হবে। তারিখ ভাই পরীক্ষা। আপনি মাসুম ভাই যেদিন বাস খাবে সেদিন পরীক্ষা। আপনি ওই দুয়াই করেন ও ভাই। কি ভাই এক্সাম কবে ভাই আমাদের? মাসুম ভাই যেদিন বাস খাবে সেদিন পরীক্ষা হবে। পরীক্ষা কবে মাসুম ভাই? আরে, আমাদের মধ্যে একমাত্র লেজেন্ড হচ্ছে তুষার ভাই, কারণ এখানে যে কয়জন আছে আমি সবার মধ্যে শুনেন ভাই, পাশকৃত ছাত্র হচ্ছে তুষার ভাই, শোনেন, এই যে আপনারা আমার বাকি সাথে সবাই মজা রিটেক নেন না। খাইছে। জি এই ভাই, শোনেন, জি। তুষার ভাই হলো আপনারা এই যে কেন দলবদ্ধভাবে, আমি একটা জিনিস খেয়াল করতেছি, ইদানিং দলবদ্ধভাবে সবাই আমার সাথে মজা নিচ্ছেন।
আমি একটা ভাই সময় আপনি যে ভালো মজা স্টুডেন্ট এটা নিতে স্বীকার নিতে করেন না কেন ভাই? মানুষরে কিন্তু সমস্যা কি কান্দায় বুঝলাম না। ফেলতাম, বুঝছেন? আমি আপনি কিন্তু যে এখন ভালো অনেক সেটা মানে আমি জানতে হাম্বল, চাই, সেটা ডাউন হাইট টু করে আর্থ লাভ হয়ে নেই। গেছি। আমি কিন্তু মজা নেই না এখন। কিন্তু না না, আপনি দেখলাম এটা হাইট করে লাভ এখন নেই, আপনি সবাই তো আমাকে নিয়ে নতুন মজা player। নিচ্ছেন। মাসুম ভাই পরীক্ষা কবে? জানি না ভাই।